الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুশরিকদের অবস্থান, তাদের প্রকৃত সমস্যা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন, বংশ মর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী। শত্রু মিত্র পক্ষের কেউ তার নিকট আগমন করলে তাকে মান মর্যাদা বা ইজ্জতের ভূষণে ভূষিত হয়ে সেখানে আগমন করতে হতো। কোন দুষ্ট দুচার কিংবা অনাচারীর পক্ষে তার সম্মুখে কোন অশ্লীল বা জঘন্য কাজ করার মতো ধৃষ্টতা প্রদর্শন করা কখনোই সম্ভব হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত গুণাবলী এবং ব্যক্তি বৈশিষ্ট্য প্রসূত প্রভাব প্রতিপত্তির সঙ্গে সংযুক্ত হলো চাচা আবু তালিবের সাহায্য, সহযোগিতা ও সমর্থন। ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় ক্ষেত্রে আবু তালিব এত মর্যাদা সম্পন্ন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন যে তার কথা অমান্য করা কিংবা তার গৃহীত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার মতো দুঃসাহসিকতা কারোই ছিল না। এমন এক অবস্থার প্রেক্ষাপটে অন্যান্য কুরাইশগণকে কঠিন দুশ্চিন্তা এবং টানাপোড়েনের মধ্যে নিপতিত হতে হলো। 7-5 জাতীয় নানা কথা, নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পসরা নিয়ে তারা আবু তালিবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তবে তা খুব হিকমত ও নম্রতার সাথে এবং মনে মনে চ্যালেঞ্জ ও ভীতি প্রদর্শনের আকাঙ্ক্ষা গোপন করে, যাতে তাদের বক্তব্য আবু তালিব খুব সহজেই মেনে নেয়। আবু তালিবের সমীপে এবার কুরাইশগণ উপস্থিত হলেন। ইবনে ইসহাক বলেন যে কুরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্রিত হয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তালিব, আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের দেবদেবীগণকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেকহীন মূর্খ বলছেন এবং আমাদের পূর্বপুরুষগণকে ধর্মভ্রষ্ট বলেছেন। অতএব হয় আপনি তাকে জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন, নতুবা আমাদের এবং তার মধ্য থেকে আপনি দূরে সরে যান, কারণ আপনি আমাদের মতোই তার বক্তব্য মতে ভিন্ন ধর্মের অনুসারী। তার ব্যাপারে আমরাই আপনার জন্য যথেষ্ট হব। এর জবাবে আবু তালিব অত্যন্ত ঠান্ডা মেজাঙ্গে 5 রকম কথাবার্তা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলেন। প্রকৃতিতে তারা ফিরে চলে গেলেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ উদ্যমে তার প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন, দ্বীনের দাওয়াত প্রচার করতে থাকলেন এবং সেদিকে লোকদেরকে আহ্বান জানাতে থাকলেন। এদিকে কুরাইশগণ বেশি দেরি করলেন না। যখন দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ ও আল্লাহর পথে দাওয়াত পূর্ণ মাত্রায় চালিয়ে যাচ্ছেন, বরং তিনি তার দাওয়াতি তৎপরতা আরো বাড়িয়ে দিয়েছেন, নিরুপায় তারা পূর্বের চেয়ে আরো ক্রোধ ও গরম মেজাজ নিয়ে আবু তালিবের নিকট পুনরায় গমন করলেন। পুনরায় আবু তালিবের নিকট কুরাইশ সম্প্রদায় উপস্থিত হয়ে এবার বলতে লাগলেন, বিগত দিবসের চড়া করা
কথা সত্ত্বেও কুরাইশগণ যখন দেখল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকা তো দূরের কথা, আর জোরে সোরে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন, তখন এটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করবেন না। এ ব্যাপারে তিনি কুরাইশগণ হতে পৃথক হয়ে যেতে, এমনকি তাদের শত্রুতা ক্রয় করতেও প্রস্তুত রয়েছেন, কিন্তু তবু ভ্রাতাস পুত্রকে ছাড়তে প্রস্তুত নয়। চড়া করা কথাবার্তা এবং যুদ্ধের হুমকি ধমকি দিয়েও যখন তেমন কিছুই হলো না, তখন একদিন যুক্তি পরামর্শ করে ওয়ালিদ বিন মুগীরার সন্তান উমরাহকে সঙ্গে নিয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তালিব, এ হচ্ছে কুরাইশগণের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ধার্মিক যুবক, আপনি একে পুত্ররূপে গ্রহণ করুন। এর শোনিত পাতের খেসারত এবং সাহায্যের আপনি অধিকারী হবেন। আপনি একে পুত্র হিসাবে গ্রহণ করে নিন। এ যুবক আজ হতে আপনার সন্তান বলে গণ্য হবে। এর পরিবর্তে আপনার ভ্রাতুষ্পুত্রকে আমাদের হাতে সমর্পণ করে দিন। সে আপনার ও আমাদের পিতামহদের বিরোধিতা করেছে, আমাদের জাতীয়তা, একত্রতা এবং শৃঙ্খলা বিনষ্ট করেছে এবং সকলের জ্ঞান বুদ্ধি নির্বুদ্ধতা আবরণে আচ্ছাদিত করেছে। তাকে হত্যা করা ছাড়া আমাদের গত্যন্তর নেই। এই ব্যক্তির বিনিময়ে এক ব্যক্তি যথেষ্ট। প্রত্যুত্তরে আবু তালিব বললেন, তোমরা যে কথা বললে এর চেয়ে জঘন্য এবং অর্থহীন কথা আর কিছু হতে পারে কি? তোমরা তোমাদের সন্তান আমাকে উদ্দেশ্য দিচ্ছ যে আমি তাকে খাইয়ে পরিয়ে লালন পালন করব, আর আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দেবে এই উদ্দেশ্যে যে তোমরা তাকে হত্যা করবে। আল্লাহর শপথ, কখনোই এমনটি হতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে নওফাল বিন আব্দে মানাফের পুত্র মুতঈম বিন আদি বলল, আল্লাহর কসম, হে আবু তালিব, তোমার জ্ঞাতি গোষ্ঠীর লোকজন তোমার সঙ্গে বিচার বিবেচনা সুলভ কথাবার্তা বলেছে। কাজকর্মের যে ধারা পদ্ধতি তোমার জন্য বিপজ্জনক, তা থেকে তোমাকে রক্ষার প্রচেষ্টাই করা হয়েছে। কিন্তু আমি যা দেখছি তাতে আমার মনে হচ্ছে যে তুমি তাদের কোনো কথাতেই তেমন আমল দিতে চাচ্ছ না। এর জবাবে আবু তালিব বললেন, আল্লাহর কসম, তোমরা আমার সঙ্গে বিচার বিবেচনা প্রসূত কোনো কথাবার্তাই বলনি, বরং তোমরা আমার সঙ্গে পরিত্যাগ করে আমার বিরোধিতায় লিপ্ত হয়েছ এবং বিরুদ্ধবাদীদের সাহায্যার্থে কোমর বেঁধে লেগেছ। তবে ঠিক আছে, তোমাদের যেটা করণীয় মনে করবে তাই তো করবে। কুরাইশগণ যখন এবারের আলোচনাতেও হতাশ হলেন এবং আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতেও আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া বাধা প্রদান করার ব্যাপারে একমত হলো না, তখন কুরাইশগণ অগত্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি শত্রুতা পোষণ করার সিদ্ধান্ত গ্রহণ করল। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুশরিকদের অবস্থান, তাদের প্রকৃত সমস্যা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন, বংশ মর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী। শত্রু মিত্র পক্ষের কেউ তার নিকট আগমন করলে তাকে মান মর্যাদা বা ইজ্জতের ভূষণে ভূষিত হয়ে সেখানে আগমন করতে হতো। কোন দুষ্ট দুচার কিংবা অনাচারীর পক্ষে তার সম্মুখে কোন অশ্লীল বা জঘন্য কাজ করার মতো ধৃষ্টতা প্রদর্শন করা কখনোই সম্ভব হতো না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত গুণাবলী এবং ব্যক্তি বৈশিষ্ট্য প্রসূত প্রভাব প্রতিপত্তি